নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। শুনু এখন ঘুমাচ্ছে। এই যে কাল রাত্রিবেলা মশারি খাটে নিয়েছি, কারণ কাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ঝড় মতন হয়ে বৃষ্টি বজ্রাঘাত হয়েছিল। নিচে জানালাগুলো সব খোলা ছিল, কিন্তু পাখা চলেছে সারা রাত। তো আজকে সকালবেলায় যে সমস্ত প্রত্যেক দিন তো আমি 2 ড্রাম করে জল ভরে রেখে দিই, সেই যে 2 ড্রাম জল ছিল সকালবেলায় বাসি পাট করে বাসন ফাসন মেজে সমস্ত ঘর দোর সব ঘরগুলো একসাথে মুছে নিয়েছি। জল তো আবার এখন চলে আসবে, আবার এখন ভর্তি করে রেখে দেবো। জল কই, এই তো এসে গেছে, বলতে বলতেই চলে এসেছে জল। এই যে ফ্রিজটা বন্ধ ছিল, অনেকগুলো আইস জমা হয়ে গেছিলো, এই যে কিছুটা বের করে নিয়েছি। আর এই যে সকালবেলা একদম ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে সুনুর একটুখানি টিফিন করে নেবো। ও বলেছিল আজকে পাস্তা নিয়ে যাবে, পাস্তাটা করে রেখে দেবো ভাবছি। তারপরে আমি চান করতে যাব, পাস্তাটা করে রেখে তারপরে চান করতে যাব। জলটা ততক্ষণে ভরে যাক ড্রামে। আর এই যে শাকটা কালকে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বেছে কুচে, আজকে শুধু কাটা হবে, রান্না হবে। চলুন তাহলে ওদিকে শুনুন টিফিনটাও করে নিই, ভাতটা ওইদিকে তুলে দিই আর পাস্তাটা এই দিকটা করে দিই। চাটা দিয়ে দেবো মাকে, শুধু মাই বাকি আছে, বাকি কাকা বাবা সব চা খেয়ে চলে গেছে কাজে। এদিকে এই যে পাস্তাটা প্রথমে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি, ওইদিকে ভাতটা তুলে দিয়েছি। চলুন তাহলে মাকে চাটা দিয়ে দিই। এটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি নিচে। আর এদিকে এই যে পাস্তাটা করে নিচ্ছি। এই যে পাস্তা রেডি, ভাত রান্নাও রেডি, তরকারি কী হবে এখন ভাবনা চিন্তা চলছে। আর কাকা এই যে এদিকে সজনে শাক এনে দিয়েছে, সজনে শাকটা ভাজা। আমি এদিকে যে জলগুলো সব ভরে নিচ্ছি বালতিতে। এই যে একটুখানি আলু তরকারি বসিয়ে দিলাম, বাবা আবার চলে আসবে মুড়ি খেতে। তো ওদিকে আবার ডিম আলু যে তরকারি করব বলছি, সেই জন্য আলুটা ভাজাও বসিয়ে দেবো, মশলা ফসলা বাটাউটি করে তারপরে চান করবো। কী করবো বলুন, সব রেডি করে না রাখলে বড্ড অসুবিধা হয়, সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চান করবো। এদিকে জোগাড় করে দিয়ে গেলে মা তবুও রান্নাটা করে নেবে। মায়ের সাথে শাকটা বেছে নিয়েছি, বেছে নিয়ে বাইরেটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার এইদিকে আলুটা কেটে তরকারিটা বসিয়ে দিলাম, ওদিকে এবার আলুটা ভেজে নেবো। আলু তরকারিটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে এই যে আলুটা ভেজে নিচ্ছি। মা দোকানে গেছিলো, এখানে সামনে যে দোকানটা, সেই দোকানটা খোলেনি, ডিম আনবে বলে। আবার ওখানটা দাঁড়িয়ে আছে, পাড়ার মধ্যে একদম মাছ বিক্রি করতে আছে। ওই জন্য মা বলছে গরমে ডিম না করে কাটা মাছ নিয়ে নেবো, ওই জন্য দাঁড়িয়ে আছে। সে কাকিমাটা আজকেই আমরা তাকিয়ে আছি, আর আজকেই দেরি করছে। বেজে গেছে পুরো মানে 8:55। এদিকে এই যে মশলাটা করে নিয়েছি, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। মাতা দেখবে, আমি যাই এবারে চান করে নিই। আর আমার ঘরে বিছানা পড়েই আছে, সোনুকে স্কুল থেকে দিয়েছে তারপরে তুলবো। কী করবো, এখন আর তোলার সময় নেই। ঘর দোরগুলো মুছে নিয়েছি, কিছু করার নেই, থাক, হয়ে আর উঠছে না। ওদিকে সোনুর জন্য ওই যে শাকটা ভাজা করছে, মাছ ওই কাকিমারা আসবে আসবে, আর দেখুন আজকেই আসেনি। আবার কি করবো, একটুখানি আলু তরকারি নিয়েছি, মা ওদিকে সজনে শাকটা ভাজা করছে, সোনুর জন্য একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি। এবার সোনুকে আমি ভাতটা খাইয়ে দেবো। সোনু এদিকে রেডি হয়ে গেছে, এই যে বেজে গেছে 11:15, চলে এসেছি। আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, কাটা মাছ। মা মাছটা ধুয়ে দিল, আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা রান্না করবো। এসে দেখছি এই যে জল চলছিল, আবার দোকানে ছুটে ছুটে গিয়ে 2 প্যাকেট সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার নিয়ে এসেছি, সার্ফ এক্সেলে। মা এখানে এই যে মশারি ফশারি সব কেচে কেচে শুকনো করছে, আমি আবার এই যে সোফা থেকে সব বের করে দিয়েছি। মা এখন সব কাচাকুচি করছে, জল দিচ্ছে আজকে, সেই জন্য মা এখানে সব কাচাকুচিগুলো করে নিচ্ছে। কেমন লাগছে বলো মা, সজলধারার জলে কাজ করে? সেই আমার, আমি বলতে পারবো নি, আমার কোমর যন্ত্রণারা বলতে পারবে সজলধারার জলে কত করামতি। কেমন লাগছে বলো নিজেদের জলে এরকম কাজ করতে? এটা কোথায় রাখবো? আমার ঘরে বিছানাটা দেখুন, রান্না হয়ে যাক তারপর একটু বিছানাটা এসে তুলবো, কী আর করবো। ফ্রিজটা বন্ধ ছিল, কিছু তো আইস নিয়ে মানে বের করে দিয়েছিলাম, আবার এই যে দেখুন আইসগুলো মেল্ট হয়ে জল হয়ে গেছে, একে মুছবো। এই সোফার নিচে থেকে সব বেরিয়েছে, আমার এগুলো সব সুন্দর হচ্ছে কাণ্ড। বিছানাটা পড়েই থাক, ব্ল্যাঙ্কেটটা আবার থেকে গেল, আর একদিন পরে কাচবো কোনো। এখন আজকের মতন যা হয়েছে অনেক হয়েছে। সব কাচাকুচি কমপ্লিট, ধোয়াধুয়িও সব হয়ে গেছে। সুনুর জামাতে একটা
দিয়ে দিই, ক্লিপ দিয়ে দিই, নাহলে উড়ে চলে যাবে। বাস, এবার চলুন আমি মাছ তরকারিটা রান্না করি, আবার এই কাপড় চোপড়গুলো শুকনো দেবো, আমার ঘরে বিছানা তুলবো, এখন অনেক কাজ। যে আসার সময় নিয়ে এসেছি কাটা মাছ, এবার কাটা মাছটা রান্না করবো এখন। মশলা বাটাবুটি তো সবই আছে, আর আলুটাও তো ভাজা আছে, বেশি সময় লাগবে না রান্না করতে। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যাব আমি ছাদে। যাই হোক, আগে থেকে মশলাপাতি করা ছিল, আলুটা ভাজা ছিল বলে তরকারিটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে গেছেই বলতে গেলে। এই জাস্ট জল দিলাম, মশলা টশলা কষে মার সাথে একটুখানি বসে গল্প করছিলাম। এবার এইদিকে ফুটতে ফুটতে তরকারিটা মানে ঝোলটা ফুটতে ফুটতে আমি ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো শুকনো দিয়ে আসবো, যে সমস্ত কাচা হয়েছে, মশারি, সোফার কভারগুলো। এলে আবার আমার ঘরের সে নিচে জলটা মুছবো, ঘর ঝাঁট দেবো, বিছানা তুলবো, অনেক কাজ। ঝোল রেডি, আর উপরে কাপড় চোপড়ে সব দিয়ে এসেছি। এই যে 5 মিশালি শাক, এটা হচ্ছে সজনে শাক ভাজা। এই যে সব জায়গাতে মা জল ভর্তি করে রেখে দিয়েছে, এখানে জলের একদম জলাকাণ্ড। এই যে ওখানে কলতলা ফলতলায় সব জল ভর্তি। এই যে আসার সময় কাটা মাছ, আর এই যে লঙ্কা নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা ছিল না। এবার এসেছি আমার ঘরটাতে, আমার ঘরে যে গুছাবো, গুছিয়ে এদিকে জল ফলগুলো সব মুছবো, মুছে ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে নেবো। এই যে ঘরটা ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, নিচের জলটাও মুছে নিয়েছি। একটুখানি এই যে মাঝখান ঘরে একটুখানি বসেছিলাম, মনে পড়লো আবার এই যে আমটা আছে, আমটা একটুখানি ছেঁচকি করে দিলে ভালো হবে, গরমেতে খেতেও ভালো লাগবে সবার মুখে। চলুন তাহলে আম ছেঁচকিটা করে নিই। এই যে করে নিয়েছি আম ছেঁচকিটা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখানটা রেখে দিই, হয়ে গেল। এবার গিয়ে একটুখানি বসবো, চুলটা এখনো পর্যন্ত ভিজে আছে। ভিজে গেছে দুপুরে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, বাসন ফাসন মেজে মুজে দিয়ে ছাদে গেছিলাম। এই যে কাপড় জামাগুলো সব তুলে এনেছি, মা ওদিকে যে একটা করে ভাঁজ করে নিচ্ছে। এলে এই সোফার কভারটা লাগাবো, আপাতত তুলে রেখে দিয়ে গেছি, এলে সব গুছাগুছি করবো। এখন যাবো শুনুর জন্য, যাওয়ার সময় কিছু টিফিন কিনে নিয়ে যাব, 1 বোতল জল নিয়ে যাব, 3টে খাতা নিয়ে যেতে হবে। কোন খাতাটা তো আমি জানি না, 3টেই অঙ্ক খাতা, 3টেই নিয়ে যাবো, যেটা লাগবে লাগবে। চলুন তাহলে এবার আমিও রেডি হয়ে নিই, 3:20 ছুটি। এই যে বেজে গেছে 4:30, শুনুকে একসাথে নিয়েই এসেছি। ও বললো মা থেকে যাও আজকে, আমাকে ভালো লাগছে না, একসাথেই নিয়ে যাবে। ওই যে ওর জন্য টিফিন নিয়ে গেছিলাম, একটা ক্রিম পাউরুটি আর একটা এই যে মাজা। ও খায়নি সেখানে, শুধু জল খেয়ে স্যারের কাছে পরীক্ষা দিয়ে এই যে এলো, এসেই খাচ্ছে। আমি এবার যাই। এই যে এদিকে সোফার কভারটা পরিয়ে নিলাম ভালোভাবে, একদম সুন্দর করে। শুনুকে বলেছি, শুনু আর ঘাঁটাঘুঁটি আর করবি না, বলছে না, ওই একটা দিন আজকে, আবার কালকে যেই কেসে। আর শুনু এই যে তাকে খিদে পেয়েছে, আমাকে বললো মা আমাকে 2টো ভাত দাও। মা ফ্রিজ থেকে একটা জলের বোতল নিলে নি, ওকে ওই যে ভাত 2টো চটকে দিয়েছিলাম। আমি বলছি তুই খা, আমি ওদিকটা রুটি করে তারপরে টুকিটাকি বাসনগুলো আছে সব মাজবো, সন্ধ্যের জন্য আবার সব রেডি হতে হবে। এদিকে শুনু খেয়ে নি, সকালবেলা তো ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিলো, এখন এসে জিজ্ঞেস করছে কী তরকারি হয়েছে, আমি মাছ তরকারি। এই যে 6টা মতন বাজতে যায়, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, ঘর দৌড়ে ঝাঁট দিয়ে নিয়েছি, রুটিটাও হয়ে গেছে, একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি সন্ধ্যে দেবো বলে। আমার ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।